সম্পর্ক, ভালোবাসা ও জীবনের প্রতিটি ব্যাকে মানুষকে চিনতে শেখা এক মহৎ শিক্ষা, যা সময়ই আমাদের সবচেয়ে ভালোভাবে দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বছরের প্রথম তাল দিয়ে মজার কোনো জিনিস বানিয়ে খাবো না, তাকে কখনো হয়? আচ্ছা, আপনারা তো তালের পিঠা অনেক খেয়েছেন, কিন্তু তালের রুটি কি কখনো খেয়েছেন? আমি খেয়েছি, কিন্তু আমি নিজে কখনো বানাইনি। তো আজকে চলে আসলাম বানাতে। প্রথমে আমি তালটা চিনি দিয়ে ভালোভাবে জাল করে নিয়েছি, যাতে এক্সট্রা কোনো পানি না থাকে। এক্সট্রা পানি থাকলে ভালো হয় না। তারপর আমি পানি যখন শুকিয়ে গিয়েছে তখন আমি আটা ব্যবহার করেছি। এখানে আটা দিয়েছি। অনেকে আটা দেয়, অনেকে ময়দা দেয়, অনেকে চালের গুঁড়িও ব্যবহার করে। তো আমার কাছে মনে হয়েছে আমি আটা দিয়েই ভালোভাবে বানাতে পারবো। তারপর এটার কোনো নির্দিষ্ট আসলে পরিমাপ নাই, আপনি আন্দাজ মতো ব্যবহার করতে হবে। তবে তালের থেকে তো আর গুঁড়িটা বেশি হওয়া যাবে না। তা নরম হলে আপনি আবার কিন্তু ব্যবহার করতে পারেন। এই যেমন আমার কাছে এখন মনে হয়েছে আরেকটু আটা দেওয়া ভালো, তো আমি এক্সট্রা আর কিছু আটা অ্যাড করেছি। তারপর ভালোভাবে মেখে নেব। অনেকে আসলে ভয় পায়, আমিও প্রথমে ভয় পাচ্ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ পারফেক্টই হয়েছিল, ভালোই হয়েছিল। তো গরম থাকা অবস্থায় আটা অ্যাড করা ভালো, এতে মিক্সড করতে সুবিধা হয়। তারপর আমি এত ভালোভাবে মথে নিব। মথে নেওয়ার সময় কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা আরও অ্যাড করতে হবে কি না। তারপর আমি একটু রেস্টে দিয়েছি, বেশিক্ষণ না, আমি 5 থেকে 7 মিনিট রেস্টে দিয়েছি। তারপর আমি এবার চেক করে নিয়েছি নরম কিনা। নরম থাকলে এই পর্যায়ে আপনারা কিছু আরেকটু আটা অ্যাড করতে পারেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমার পারফেক্ট ছিল। তো আমি এই যে একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম, এগুলো একটু মোটাই হবে, যেহেতু রুটিগুলো একটু বেশি বড় হয়। রুটি বেলতে শুরু করে দিলাম। একটা মজার বিষয় কি জানেন, আমি না আগে কখনো রুটি বেলতে পারতাম না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়, অনেক সুন্দর হয়, ভালোই পারি। তারপর আমি রুটিগুলো ভালোভাবে বেলে নিচ্ছিলাম। বেলে নিয়ে তারপর আসলে সেঁকতে দিয়ে দেব। এই তো আমি সেঁকতে দিয়ে দিলাম। রুটিগুলো ভাজার জন্য এটা একটু পোড়া পোড়া করে ভাজলে একটু টেস্টটা ভালো হয়, আর এটা একটু মোটা করতে হয়। আমরা সাধারণত যে ধরনের রুটি খেয়ে থাকি তার থেকে একটু মোটা হয়, অত পাতলা করতে হয় না, যাতে একটু খেতে